নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম ভারতে একটি প্রবল ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পশ্চিমবঙ্গে ঢুকছে, যার ফলে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ টানা 4 দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং প্রচণ্ড বেগে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য কবে কবে সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই ভিডিওটি আপনি এখন যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত হয়েছে কিনা, মেঘলা আকাশ হয়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জানবো, তারপর নোটিফিকেশনটি দেখব। তো ভয়ানক ঘূর্ণাবর্ত হতে পারে বজ্রপাত, ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, বাংলার জেলায় জেলায় বড় সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশের ফলে এদিন ও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো প্রথমে দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সে সঙ্গে বৃহস্পতিবারই জেলাগুলির কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তারপর শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নিচের 3 জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহাতে হালকা বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সে সঙ্গে এদিন অর্থাৎ বুধবারই ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া হলেও বৃহস্পতিবার তা বেড়ে ঘন্টায় 40 থেকে 50 কিমি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তারপর শুক্রবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তারপর শনিবার সবকটি জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 22 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেরও সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 22 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার সঙ্গে সঙ্গে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই কয়েকটি জেলাতে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে 22 তারিখ সকাল 8:30 পর্যন্ত। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে সবকটি জেলাতেও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে। তারপর আমরা দেখে নেব 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের জন্য উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই কয়েকটি জেলাতে বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। একইভাবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেও 22 তারিখ বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আরও বলা হয়েছে 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর এই কয়েকটি জেলাতে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বৃহস্পতিবার অর্থাৎ 22 তারিখে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে। অর্থাৎ বৃহস্পতিবারে কিন্তু বেশি প্রভাব পড়বে এমনই কিন্তু বলা হয়েছে। তারপর আমরা দেখে নেব 23 তারিখ অর্থাৎ শুক্রবারের জন্য উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই কয়েকটি জেলাতে শুক্রবার অর্থাৎ 23 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আমরা দেখে নেব শনিবার দিন অর্থাৎ 24 তারিখের জন্য উত্তরবঙ্গের 2টি জেলাতেই দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে মেঘলা আকাশের সতর্কবার্তা জারি করেছে 24 তারিখ অর্থাৎ শনিবারের জন্য। তারপর রবিবার অর্থাৎ 25 তারিখে উত্তরবঙ্গের একটি জেলা দার্জিলিং জেলাতেই মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলের যে 4 জেলা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই 4 জেলাতে রবিবার দিন অর্থাৎ 25 তারিখে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। তারপর 26 তারিখ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ 26 তারিখ থেকে কিন্তু আর কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়নি। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের লেটেস্ট ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত হওয়া। তো পরবর্তীকালে যখনই লেটেস্ট ওয়েদার আপডেট প্রকাশিত হবে আমরা কিন্তু আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।